আসসালামু আলাইকুম, আমি ডক্টর আসমা তাসনিম খান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। কাজ করছি মেডিকেল ডিরেক্টর এবং কনসালটেন্ট হিসেবে ইডব্লিউ ভিলা মেডিকার সাথে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে। আজকে কথা বলবো অনেক কমন একটা টপিক নিয়ে। বেসিক্যালি এটা একটা ছেলেদের প্রবলেম, যৌনরোগ জড়িত সমস্যা। এটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা প্রি ম্যাচিউর ইজাকুলেশন নামে আমরা যেটাকে ইন্ট্রোডিউস করি। অনেকেই মনে করেন আপনারা যে আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, আমি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ধরে রাখতে পারছি না, আমার ওয়াইফকে আমি স্যাটিসফাইড করতে পারছি না, এরপর আমি কি করব, এই বুঝি আমার জীবন শেষ হয়ে গেল। কখন এটাকে আমরা আসলে ডিজিজ হিসেবে নিব, দ্যাট মিনস কতটা সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারছেন সেটা একটা ব্যাপার, এবং কতটা দিন ধরে আপনার এই ধরনের প্রবলেমটা চলছে সেটাকে আসলে বুঝতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার দ্রুত বীর্যপাতজনিত সমস্যা নাকি অন্য কিছু। এই ধরনের সমস্যাগুলো যদি আপনার 6 মাস বা 6 মাসের অধিকতর সময় ধরে চলতে থাকে তাহলে এটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা যাবে। কিছু ব্যাপার বলে নিতে চাই। অনেকেই আছেন যারা আপনারা একটা লম্বা সময় পর পর দেখা যায় যে ইন্টারকোর্সের জন্য মিলিত হচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবার যখন আপনি মিলিত হচ্ছেন সেই ক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হতেই পারে। অনেকেই আছেন যারা হয়তো বা স্ত্রী থেকে কিছুটা দূরে থাকেন, কাজের খাতিরে বা অন্যান্য কোনো কারণে হয়তো এক একজন এক এক শহরে থাকেন। সেই ক্ষেত্রে একটা সময় পরপর, একটা হয়তো 2 সপ্তাহ বা 1 মাস পরপর আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হচ্ছেন। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি যখনই আপনার সঙ্গিনীর কাছে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবার বা দ্বিতীয়বার পর্যন্ত আপনার এই ধরনের দ্রুত বীর্যপাতের মতো সমস্যাগুলো হতে পারে। কিংবা এমন হতে পারে যে আপনি মনের ভিতরে অনেক ধরনের এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, আপনি আপনার সঙ্গিনীর সাথে আজকে রাত্রে মিলিত হবেন, এটা নিয়ে আপনি বিভিন্ন ধরনের কল্পনা করছেন, বিভিন্ন ধরনের প্ল্যানিং করছেন, এক্সাইটমেন্ট ফিল করছেন আপনার মধ্যে। সো যখনই আপনি রাত্রেবেলা যখন আপনার সঙ্গিনীর কাছে যে মিলিত হলেন তখনই দেখা গেল যে আপনি নিজেকে স্যাটিসফাইড করার আগে বা আপনার ওয়াইফকে স্যাটিসফাইড করার আগে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নোটিস করি। এখন কথা হচ্ছে যে এটা কতটা সময় ধরে আপনার চলছে। এই ধরনের দ্রুত বীর্যপাতের সমস্যা যদি আপনার 6 মাসের অধিকতর সময় ধরে চলতে থাকে তাহলে এটাকে আমরা প্রবলেম হিসেবে ধরে নিব। এছাড়া অনেকগুলো কারণ কিন্তু আছে দ্রুত বীর্যপাত হওয়ার। প্রথমেই যেমন আমি বললাম যে ওভার এক্সাইটমেন্ট, প্ল্যানিং, এই জিনিসগুলো কিন্তু একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যেটা যে যদি আপনার শরীরে লম্বা সময় ধরে কোনো ধরনের ডিজিজ থাকে, দ্যাট মিনস আপনার কিডনি রোগের সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, কিংবা আপনার হাইপার টেনশন বা ডায়াবেটিসের মতো সমস্যা যদি লম্বা সময় ধরে থেকে থাকে, আপনি মেডিসিন নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে এই ডিজিজগুলো ইটসেলফ যেমন একটা প্রবলেম হিসেবে কাজ করে, আবার আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন, সেগুলোও কিন্তু একটা সাইড ইফেক্ট হিসেবে আপনার বীর্যপাত দ্রুত হতে পারে। সেকেন্ড যেটা বলবো, যদি প্রিভিয়াসলি আপনার সেক্সুয়াল অ্যাসল্টের কোনো ধরনের হিস্ট্রি থাকে, অপ্রাপ্ত বয়সে যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করে থাকেন, এগুলোও কিন্তু অনেক বড় কারণ হিসেবে আমরা ধরে নিচ্ছি। এছাড়াও দেখা যায় যে আপনার যৌনাঙ্গে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে থাকে, বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল প্রদাহ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে। কারণ এগুলো আপনি যখন ইন্টারকোর্সে মিলিত হবেন তখন ব্যথা অনুভূত হওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়। সো যে কারণেই হোক না কেন, ট্রিটমেন্টটা আসলে ইম্পর্টেন্ট। যুগ যুগ ধরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ট্রিটমেন্ট চলে আসছে, বাট আমি আজকে কথা বলবো আপনাদেরকে সাথে অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে। যখন আমার কাছে পেশেন্টরা আসেন আমি সাধারণত কিছু ইনভেস্টিগেশনস করিয়ে নিই, দেখার জন্য তার হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, কোনো ধরনের কোনো ব্লক আছে কিনা। এরপর তার ভাইটালসগুলো আমরা দেখার পর যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা সাধারণত পেশেন্টকে কাউন্সেলিং করি প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য, এবং আমরা কিছুটা ফুড সাপ্লিমেন্ট পেশেন্টকে দিয়ে থাকি, কারণ যদি এনার্জি না থাকে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি। এবং অ্যাডভান্স যে ট্রিটমেন্টটা আপনার এই প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য সেটা হচ্ছে যে আপনার পিআরপি থেরাপি বা আমরা পি শট বলে থাকি এটাকে। এক্ষেত্রে আমরা পেশেন্টের ব্লাড কালেকশন করার পর এটাকে সেন্ট্রিফিউজ করে হোয়াইট ব্লাডটা এবং রেড ব্লাডটা আলাদা করে নিচ্ছি, এবং এই যে হোয়াইট ব্লাডটা, এই হোয়াইট ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে প্লেটলেট থাকে। এই প্লেটলেটের মধ্যে থাকে হচ্ছে আপনার গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন, যা
আমরা পেশেন্টের পেনিস বা যৌনাঙ্গের মধ্যে ইনজেক্ট করি, যার কারণে তার মাসলটা স্ট্রং হবে এবং বিভিন্নভাবেই তার যৌনাঙ্গটাকে ইমপ্রুভ করবে এবং এই প্রিম্যাচিউর ইজাকুলেশনের মতো প্রবলেমটাকে সলভ করবে। তাছাড়া প্রয়োজন অনুযায়ী আমরা শক ওয়েভ থেরাপিও পেশেন্টকে দিচ্ছি। প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিছু এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছেন উনি পেশেন্টদেরকে শিখিয়ে দিবেন। এর মধ্যে ইম্পর্টেন্টগুলো হচ্ছে আপনার স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, ওমেন অন দ্য টপ টেকনিক, স্কুইজ টেকনিক অথবা মিউচুয়াল মাস্টারবেশনের মতো বিভিন্ন ধরনের টেকনিকগুলো আছে, যেটা আসলে প্রিম্যাচুর ইজাকুলেশনটা হচ্ছে আপনার কিছুটা কাউন্সেলিং, কিছুটা এক্সারসাইজ, কিছুটা লাইফস্টাইল মডিফিকেশনস এবং আপনার কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে ট্রিটমেন্ট করে সারা সম্ভব। উত্তেজনা হচ্ছে, আগ্রহ হচ্ছে পার্টনারের প্রতি, বাট আপনি যখন আপনার পার্টনারের কাছে যাচ্ছেন তখন আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না, কিংবা এমন হয় যে লিঙ্গ উত্থান হলো, আপনার আগ্রহ হচ্ছে, পার্টনারের কাছে যাচ্ছেন, বাট আপনি স্যাটিসফাইড হওয়ার আগেই আপনার লিঙ্গ আবার বসে যাচ্ছে, দ্যাট মিন্স উইক হয়ে যাচ্ছে। কি হয়, এটাকে আমরা বলি সাধারণত ইরেকটাইল ডিসফাংশন কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। আমি ডক্টর তাসনিম খান, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, কাজ করছি মেডিকেল ডিরেক্টর এবং কনসালটেন্ট হিসেবে ইডব্লিউ ভিলামেডিকার সাথে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই আমরা দেখি যে 1/3 অফ দ্য পপুলেশন সাফার করছেন আপনারা ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেমে, তাছাড়া যৌন রোগের অন্যান্য বিভিন্ন রকমের প্রবলেমে। কেন হয় আমাদের এই ধরনের যৌন রোগগুলো এবং এটার চিকিৎসা পদ্ধতি কি কি আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। কিছু কিছু ডিজিজের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আমরা পেয়ে থাকি। যেমন লম্বা সময় ধরে কারো যদি ডায়াবেটিস থাকে, লম্বা সময় ধরে কারো যদি হাইপারটেনশন থাকে, দ্যাট মিন্স উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমরা ফ্রিকোয়েন্টলি পাই। তাছাড়া লিভারের সমস্যা বা কিডনি রোগের সমস্যা, কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে পেশেন্টরা আছেন তাদের কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেমটা পাচ্ছি। হৃদরোগের কিছু সমস্যা এবং রক্তনালীর কিছু সমস্যার জন্য কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেমগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। লাইক অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্রবলেমটা ব্লাড ভেসেলের মধ্যে হয়, যার কারণে রক্ত সঞ্চালনে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন খুব কমন একটা প্রবলেম। তাছাড়া হরমোনাল কিছু প্রবলেম তো না বললেই নয়। ছেলেদের সেক্সুয়াল হরমোন হিসেবে আমরা জানি টেস্টোস্টেরন অনেক বড় একটা ভূমিকা পালন করে। একটা সার্টেন স্টেজের পর টেস্টোস্টেরন একটু একটু করে কমতে শুরু করে। সাধারণত আমরা জানি যে 40 ইয়ার্সের পর থেকে 1 ইউনিট করে প্রতি বছর টেস্টোস্টেরন কমতে শুরু করে, বাট কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে টেস্টোস্টেরন কিন্তু আপনার এই বয়স হওয়ার অনেক আগে থেকেই কমতে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু আমরা সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন দিতে হতে পারে। এটা ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম একটি কারণ। তাছাড়া এংজাইটি, আপনার ডিপ্রেশন, অ্যালকোহল বা স্মোকিংয়ের মতো হ্যাবিট যাদের আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আমরা পেয়ে থাকি। ইরেকটাইল ডিসফাংশন কিছুটা মানসিক সমস্যার সাথেও কিন্তু জড়িত। এংজাইটি ডিসঅর্ডার নামের একটা প্রবলেম আমরা বলি। এখানে কি হয়, অতীতের কোনো একটা সমস্যা, মানে কোনো একটা সময় হয়তো বা আপনি আপনার পার্টনারকে স্যাটিসফাইড করতে পারেননি, এর পরবর্তীতে আপনি হয়তো যখন আপনার পার্টনারের সাথে ইন্টিমেট হচ্ছেন সেই ক্ষেত্রে আপনার সেই যে আপনি যে সময়টাতে পারেননি, ফেলিওর হয়েছিলেন, সেটা আপনার মাথায় ঘুরতে থাকে। সো এইগুলো করতে করতে দেখা যায় যে আপনার মধ্যে একটা এংজাইটির তৈরি হয় এবং আপনার কনসেন্ট্রেশনটা আপনার পার্টনারের সাথে যখন আপনি ইন্টিমেট হচ্ছেন সেই জায়গা থেকে সরে যেয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং এই জিনিসগুলো কিন্তু আপনার এই সহবাসটাকে ব্যাহত করতে পারে অনেক ক্ষেত্রেই। সো কারণ আসলে অনেকগুলোই আছে, যে কারণেই হোক না কেন ট্রিটমেন্ট আসলে ইম্পর্টেন্ট। আমরা যুগ যুগ ধরেই কিন্তু চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞরা এই ইরেকটাইল ডিসফাংশনের বা সেক্সুয়াল অন্যান্য ডিজিজগুলোর ট্রিটমেন্টগুলো করে আসছি। এগুলোর পাশাপাশি আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের আধুনিক যে চিকিৎসাটা আমরা করি, আধুনিক চিকিৎসার মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে পি শট, দ্যাট মিন্স পিনাইল শট। এখানে আমরা যেটা করি, আপনার পেশেন্টের ব্লাড কালেকশন করি। ব্লাড কালেকশন করে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করে হোয়াইট ব্লাডটাকে আমরা রেড ব্লাড থেকে সেপারেট করে নিই এবং এই যে হোয়াইট ব্লাডটা আমরা পাচ্ছি যেটার মধ্যে প্লেটলেট আছে, এই প্লেটলেট রিচ যে প্লাজমাটা আমরা পাই সেটা আমরা পেনিসের মধ্যে, দ্যাট মিন্স আপনার যৌনাঙ্গের মধ্যে ইনজেক্ট করি এবং এর মাধ্যমে কি হয়, আপনার পেনিসের যে মাসলটা আছে সেটা স্ট্রং হবে, ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে এবং আপনার যৌনাঙ্গ অনেক বেশি নিউট্রিশন পাবে এবং এই নিউট্রিশনের মাধ্যমে আপনার এই যে শর্ট টাইমের বা হচ্ছে আপনার মাসল উইকনেসের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সলভ হয়ে যাবে।
এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট। এটার পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা শক ওয়েভ দিচ্ছি। শক ওয়েভটা আমরা এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকমভাবে দিই। কারোর ক্ষেত্রে আমরা সপ্তাহে 2টা, কারোর ক্ষেত্রে সপ্তাহে 1টা, এরকম করে 8 থেকে 10টা বা 12টা সেশনসের প্রয়োজন হয়। শক ওয়েভের মাধ্যমে কি হয়? শক ওয়েভ মাধ্যমে আপনার যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, কোনো ধরনের ব্লক থাকলে সেটা ক্লিন হয়ে যাবে। এবং এর পাশাপাশি কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তো অবশ্যই দিতে হয়, কারণ আপনার নিউট্রিশনাল সাপ্লিমেন্টের অভাবে আপনার মাসলটা কিন্তু অনেক ক্ষেত্রে উইক হয়ে যাবে, এবং আপনার বডিতে নিউট্রিশন স্ট্রেংথের জন্য, এনার্জির জন্য অবশ্যই আপনাকে খুব ভালো খাবার খেতে হবে। এর জন্য আমার ডায়েটিশিয়ান আছেন, যিনি আপনাকে একটা চার্ট করে দিবেন, এবং আপনার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করা অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে আপনার রেগুলার জগিং করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, ভালো খাবার খেতে হবে, এবং আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি আমরা আরেকটা যেটা কাজ করি, আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছে তার কাছে আমরা আপনাকে রেফার করি, যার মাধ্যমে কিছু এক্সারসাইজ আপনাকে আমাদের ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দিবে। সো কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে যে আমাদের কিছু ওরাল মেডিসিন, কিছু মেডিসিনাল সাপ্লিমেন্ট, পিশট, শকওয়েভ থেরাপি, এবং আপনার খাদ্য তালিকা তৈরি করে আপনার নিউট্রিশন লেভেলটাকে ঠিক করা, এবং কিছু এক্সারসাইজ যেটা হচ্ছে স্পেশালি আপনার যৌনাঙ্গের জন্য আমরা আপনাকে শিখিয়ে দিব, এবং সেটা করার মাধ্যমে এবং কমপ্লিট একটা প্যাকেজের মাধ্যমে আপনার এই ধরনের সেক্সুয়াল যে কোনো ধরনের